তবে আমাদের বোঝা দরকার যে মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ। বিভিন্ন দল এটা নিয়ে কাড়াকাড়ি করে, কিন্তু জনগণের ভূমিকা কেউ তুলে ধরতে চায় না। ভাবখানা যে তার আগে বোধহয় আমাদের সংগ্রাম কিংবা স্বাধীনতা এগুলো কিছুই ছিল না। বাংলাদেশের জনগণের সব মানুষের মধ্যে একটা রাখি বন্ধন দরকার, পারস্পরিক যোগাযোগটা দরকার। 24-এর গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে একটা শব্দ বারবার উচ্চারিত হচ্ছে, ইনক্লুসিভ সোসাইটি। অনেক আন্দোলন যখন এক রেখায় মিলে তখন রাজনৈতিক সংগ্রামটা তৈরি হয়। এই বয়ানটা আমাদের বোঝা দরকার। যেমন আমরা মুক্তিযুদ্ধের ইতিহাসের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, কেবলমাত্র রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ড কিংবা সৈনিকদের কর্মকাণ্ডের মধ্যে সে আবদ্ধ। রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ডকে ছোট করে দেখবার সুযোগ নাই, এমনকি বিদ্রোহী সেনাদের কর্মকাণ্ডকে ছোট করে দেখবার সুযোগ নেই। তবে আমাদের বোঝা দরকার যে মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ এবং ব্যাপক জনগণের অংশগ্রহণ ছিল। আর এই জনযুদ্ধ সংগঠনের জন্য সেখানে শতবর্ষের বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়েই এই জনযুদ্ধের জন্য জাতি প্রস্তুত হয়েছিল। বিভিন্ন দল এটা নিয়ে কাড়াকাড়ি করে, কিন্তু জনগণের ভূমিকা কেউ তুলে ধরতে চায় না। আমাদের মুক্তি সংগ্রামকে কেউ বা মনে করে এটা 48-52-তে শুরু হয়েছে, কেউ বলে 71-এ শুরু হয়েছে, আবার কেউ বা বলে যে এই তো সবে 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। ভাবখানা যে তার আগে বোধহয় আমাদের সংগ্রাম কিংবা স্বাধীনতা এগুলো কিছুই ছিল না। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ব্যাপারটা তো সেখানে নয়। সমস্যা তৈরি হয়, স্বৈরাচার এসে আমাদেরকে সমস্ত অধিকারগুলোকে হরণ করে তার বিরুদ্ধে বিদ্রোহ হয়, অভ্যুত্থান হয়, সেটি যুক্তিযুক্ত, কিন্তু আমাদের বিষয়গুলোকে সামগ্রিকভাবে দেখার দরকার। আবার অনেকে আমরা মনে করি যে এটা হচ্ছে বাঙালি মুসলমানের রাষ্ট্র, কিন্তু বাংলাদেশ কেবলমাত্র বাঙালি রাষ্ট্র না, বাঙালি মুসলমানের রাষ্ট্র না। এবং এখানে এটা ঠিক যে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে বাংলাদেশে বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আবার ধর্মীয় দিক থেকে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। অতএব এখানে বাঙালি ও মুসলমানদেরকে উদার হতে হবে এবং তাদেরকে অন্যান্য ছোট ছোট জাতিসত্তাকে, যেটা অন্যান্য জাতি, যেটা সংখ্যালঘু জাতি সত্তাগুলোকেও লালন করতে হবে, ধারণ করতে হবে, আলিঙ্গন করতে হবে এবং এর মধ্য দিয়ে আমরা একটা বৃহত্তর বাংলাদেশ রাষ্ট্র গড়তে পারি এবং সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। বাংলাদেশের জনগণের সব মানুষের মধ্যে একটা রাখি বন্ধন দরকার, পারস্পরিক যোগাযোগটা দরকার। এই রাখি বন্ধনটা যেমনই করে আমাদের কবিতা গানে রাখি বন্ধন, এই সংহতির বাতাবরণ তৈরি করতে হবে। প্রয়োজন হলে এখানে আজকে লেখক, কবি, শিল্পী তাদেরকেও ছুটে যেতে হবে গির্জায়, মন্দিরে এবং আদিবাসী পল্লীতে ছুটে যেতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য যে আদিবাসী শব্দটা এখন যেন একটা নিষিদ্ধ শব্দ। 24-এর গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে একটা শব্দ বারবার উচ্চারিত হচ্ছে, ইনক্লুসিভ সোসাইটি, অন্তর্ভুক্তিমূলক সমাজ। কার সঙ্গে কার অন্তর্ভুক্তি? এটা কি কেবল বাঙালির অন্তর্ভুক্তি, না বাঙালির সঙ্গে আদিবাসী, এখানে চাকমা, মারমা, সাঁওতাল, গারো, মন্ডা সহ সব মানুষের, হাজং, সব মানুষের অন্তর্ভুক্তি? তাহলে এই সব মানুষের অন্তর্ভুক্তির মধ্য দিয়েই একটা ইনক্লুসিভ সোসাইটি, ইনক্লুসিভ অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে উঠতে পারে, কিন্তু সেটা গ্রহণ করার দরকার। এটা এখন একটা স্লোগান হয়ে আছে, কিন্তু এই স্লোগানকে বাস্তবে রূপ দেওয়া দরকার। অর্থাৎ 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্লোগানটা, যে আওয়াজটা উঠেছিল, সেই আওয়াজটা যাতে বাস্তবে প্রতিফলিত হয়, সরকারের নীতিতে, কর্মকাণ্ডে সর্বোচ্চ প্রতিফলিত হয়, আমার মনে হয় সেটি হচ্ছে দেখবার বিষয়, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। অর্থাৎ 24-এর অভ্যুত্থানের মধ্যে যে আওয়াজ উঠেছে, সেই আওয়াজকে রাষ্ট্রীয় নীতিতে তার প্রতিফলন ঘটাতে হবে।